ষষ্ঠ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে কক্সবাজার জেলার ৩ উপজেলার উখিয়া, টেকনাফ এবং রামুর প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৮ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ শেষ হয়েছে। কেউ পেয়েছেন চেয়ারম্যান পদে আনারস এবং মোটরসাইকেল এমনই পেয়েছেন। আমরা যদি আপনাদেরকে একটু জানাই, আমরা জেলা নির্বাচন কার্যালয়ে আসছি। আপনারা দেখছেন এখানে যে চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকরা আছেন, সমর্থকরা এসেছেন। উখিয়া, টেকনাফ, রামুর সমর্থকরা আছেন। আপনারা দেখছেন যে প্রতীক পাওয়ার পর থেকেই তারা কিন্তু এখন উৎফুল্ল একদম, সেটি দেখছেন আপনারা। আমরা চেষ্টা করছি প্রার্থীদের সঙ্গেও কথা বলার। আমরা যদি একটু টেকনাফের তথ্য দিই, এখানে আমরা দেখছি টেকনাফের একজন চেয়ারম্যান প্রার্থী আছেন। আমরা কথা বলতে চাই, তবে চেয়ারম্যান প্রার্থী কথা বলতে না চাইলেও আমরা চেষ্টা করব এখানকার যারা সমর্থক আছেন তাদের সাথে কথা বলবার। আপনার প্রার্থী টেলিফোন পেয়েছে নুরুল আলম চেয়ারম্যান, খুবই ভালো লাগতেছে। কাজ করতে পারবে এর আগে 5 বছর সুস্থভাবে সুন্দর করে সেবা দিয়ে গেছে, এবারেও ইনশাল্লাহ ভালো সেবা দিবে জনগণকে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম একজন সমর্থকের সাথে, তিনি বলছিলেন যে তার প্রার্থীর গুণগান সেটি বলছিলেন। আমরা একটু আগে জেলা নির্বাচন অফিসের ৩য় তলায়, অর্থাৎ যেখানে প্রতীক বরাদ্দ চলছে সেখান থেকেই নেমেছি। সেখানে যে তথ্যটি সকলকে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে, আমরা সেই তথ্যটি যদি বলি, টেকনাফ উপজেলার যে 9 জন 3 পদে প্রার্থিতা করছেন, তাদের মধ্যে চেয়ারম্যান পদে নুরুল আলম টেলিফোন প্রতীক পেয়েছেন, জাফর আহমদ মোটরসাইকেল প্রতীক পেয়েছেন, দিদার মিয়া আনারস প্রতীক পেয়েছেন এবং ভাইস চেয়ারম্যান পদে সরোয়ার আলম টিউবওয়েল, আবু সিদ্দিক চশমা প্রতীক, রফিক উদ্দিন মাইক এবং নারী ভাইস চেয়ারম্যান পদে তাহারা বেগম পেয়েছেন পদ্মফুল, গোলাপজান আক্তার পেয়েছেন কলস প্রতীক ও মর্জিনা আক্তার ফুটবল। আমরা চেষ্টা করব এখানকার যারা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা করছেন তারা নামছে, আমরা দেখছি, তাদের সাথে কথা বলার চেষ্টা করব। প্রথমে আমরা নারী ভাইস চেয়ারম্যান যিনি আছে তার কাছে যে কি প্রতীক পেয়েছেন? কলস। আসসালামু আলাইকুম, আমি গোলাপজান আক্তার। আমার প্রতীক হলো কলস। আমি টেকনাফ উপজেলাবাসীকে আমার সালাম ও শুভেচ্ছা। সবার জন্য কলসি মালটা স্মার্ট এবং ভবিষ্যতে কি করবেন, ভবিষ্যতে আমি স্মার্ট এবং ডিজিটাল উপজেলা গঠন করব। ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা। আমরা আরো এখানে ভাইস চেয়ারম্যান পদে, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে আছেন সরোয়ার আলম, তার সাথে কথা বলার চেষ্টা করব। আমার গতবারও প্রতীক ছিল টিউবওয়েল প্রতীক, এবারও টেকনাফ ভাষীর প্রতীক টিউবওয়েল প্রতীক পেয়েছি। ইনশাআল্লাহ এই টিউবওয়েল প্রতীক টেকনাফ উপজেলাবাসী আমাকে আগামী 29 তারিখ বিপুল ভোটে বিজয় করবে বলে আমি বিশ্বাস করি। ইনশাআল্লাহ আমার শতভাগ আশা করছি। তরুণদের প্রতীক টিউবওয়েল, মা বোনদের প্রতীক টিউবওয়েল, টেকনাফ উপজেলাবাসীর প্রতীক টিউবওয়েল, এই প্রতীকে আমি পেয়েছি। আমি ইনশাআল্লাহ টেকনাফবাসীর উদ্দেশ্যে একটি কথাই বলবো, তরুণের গর্বে দেশ, স্মার্ট হবে বাংলাদেশ। এই টেকনাফ উপজেলার সর্বস্তরের জনগণকে বলবো, আপনারা ভোট কেন্দ্রে যাবেন এবং স্মার্ট একটি নির্বাচন হচ্ছে, এই স্মার্ট নির্বাচনে তরুণ আপনাদের জন্য কাজ করবেন, আমার প্রতি আস্থা রাখবেন। আমি জনগণের প্রত্যাশা পূরণের জন্য এবারে নির্বাচনে প্রার্থী হয়েছি। আমাকে জনগণ বিজয় করবে বলে আমি বিশ্বাস করি। জনগণের প্রতি আমার আশা এবং ভরসা রয়েছে। জনগণ আমার প্রতি সমর্থন দিচ্ছে। জনগণ তাদের প্রত্যাশা পূরণের জন্য আমাকে টিউবওয়েল প্রতীকে ভোট দেবে। এই জন্য আমি জনগণকে আমার প্রতীকে ভোট দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ভাইস চেয়ারম্যান নির্বাচিত কাজ করবেন এবং অগ্রগতির আমি সর্বপ্রথম আমার বেকারত্ব, যে আমাদের রোহিঙ্গা আসার পর থেকে আমাদের টেকনাফে অনেক শিক্ষিত যুবকেরা চাকরি হারাচ্ছে, তাদেরকে অগ্রাধিকার দেওয়ার জন্য আমার প্রচেষ্টা থাকবে। নিরীহ মামলা হচ্ছে, সেই নিরীহ মানুষের মামলা থেকে তাদেরকে পরিত্রাণ পাওয়ার জন্য তাদের পাশে থেকে তাদের জন্য কাজ করব এবং টেকনাফের সার্বজনীন জনগণের কল্যাণে আমার কাজ থাকবে। আমি জনগণের প্রত্যাশা পূরণে আমার কাজ করবো। আপনার ভোটার যারা আছে দলমত নির্বিশেষে কাজ করছে কিনা আপনার জন্য? আপনি তো একজন রাজনৈতিক নেতা ছিলেন। আমি মনে করি পুরো টেকনাফ উপজেলার আজকে সর্বদলের মনোনীত প্রার্থী হিসাবে আমি নির্বাচনে প্রার্থী হয়েছি।
আমি মনে করি টেকনাফ উপজেলার সর্বস্তরের জনগণ আমার পক্ষে আছে এবং সর্বদলের মানুষ আমাকে সমর্থন করছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম পুরুষ ভাইস চেয়ারম্যান পদে সরোয়ার আলম, যিনি প্রার্থী হয়েছেন। আমরা এখানে দেখছি নারী ভাইস চেয়ারম্যান পদে যিনি প্রার্থিতা করছেন তাকেও দেখছি। কি মার্কা পেয়েছেন? আসসালামু আলাইকুম, আমার নাম মর্জিনা আক্তার সিদ্দিকী। আমি টেকনাফ উপজেলা থেকে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি। সবাইকে ধন্যবাদ এবং টিটিএনকেও ধন্যবাদ। আমার উদ্দেশ্যে কি বলবেন? ভোটারদের উদ্দেশ্য হলো আমি একটা সুন্দর মার্কা নিয়েছি, সেটা হচ্ছে ফুটবল। এখন তরুণের জন্য খেলার খুবই প্রয়োজন, মাদক থেকে দূরে থাকার জন্য, সুশৃঙ্খলভাবে খেলাধুলা করার জন্য অনেকটাই প্রয়োজন। সেজন্য আমি ফুটবল নিয়ে মাঠে নেমে যাব আজকে থেকে। আমার জনগণের কাতারে খেলা হবে রাজপথে এবং জনগণের সেবায় নিয়োজিত থাকব। আমি চাই যারা অনেক কিছু কথা বলবে ভোটের ব্যাপার নিয়ে, ওইগুলো কানে না নিয়ে সবাই যেন এক কাঁধে কাঁধ মিলিয়ে সবাই ভোট কেন্দ্রে গিয়ে সুস্থভাবে ভোট দেয় এবং সুন্দরভাবে ভোটারদেরকে উৎসাহ দেয়। আমি যদি আল্লাহ যদি আমাকে নির্বাচিত করায়, আপনারা জানেন আমাদের টেকনাফ উপজেলায় অনেক রোহিঙ্গা আছে। আর রোহিঙ্গার মধ্যে অনেক দ্বন্দ্ব হয়, অনেক খুন খারাপি হয়, অনেক অপহরণ হয়। আমি আগে থেকে প্রতিবাদ করে আসি, প্রতিটা প্রোগ্রামে আপনারা দেখেন। আমি চাই অপহরণের বিষয় নিয়ে আমি কাজ করব, নাব নদীর জেলের বিষয় নিয়ে কাজ করব এবং বাল্যবিবাহ বহু বিবাহ নিয়ে কাজ করব। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা দেখছি চেয়ারম্যান প্রার্থী যিনি আছেন তিনিও প্রতীক নিয়ে নির্বাচন কার্যালয় থেকে আসছেন। আমরা একটু কথা বলতে চাই। কি প্রতীক পেয়েছেন? আমি আপনার মোটরসাইকেল প্রতীক লটারির মাধ্যমে পেয়েছি আর কি। ভোটারদের উদ্দেশ্যে কি বলবেন? জয়ের বিষয়ে আমি টেকনাফ উপজেলাবাসীর পক্ষে বলতে চাই, আগামী 29শে মেয়ের অবাধ ও সুস্থ নির্বাচন জনের কাছে প্রত্যাশা করি। ইতিমধ্যে আমরা দেখেছি ব্যাপক সাড়া ফেলেছেন, গণসংযোগ করছেন এবং ভোটারদের ধারে ধারে যাচ্ছেন, সেখানে ব্যাপক সাড়া ফেলেছেন এবং ভোটারদের যে আশ্বাস, কেমন আশ্বাস? ইনশাল্লাহ আমি শতভাগ আশাবাদী বিজয়ী হব বলে আমি আশা করছি। নির্বাচিত হন কি করবেন? জনগণের জন্য কাজ করব। নির্বাচিত হয়ে এই স্কুল, শিক্ষা ক্ষেত্রে, রাস্তাঘাট, জনগণের উন্নয়নের কাজ করব। ভোটারদের কিরকম আশ্বাস পাচ্ছেন আপনি এবং ধারে ধারে যাচ্ছেন, তারা কি বলছেন? ওনারা তো আমরা আমাদের পরিবারের 40 বছরের রাজনীতির মধ্যে আমাদের সাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে। এই যে চলমান যে নির্বাচনীয়, তারা আমাদের পক্ষে কাজ করতেছে। ইনশাল্লাহ আমরা জয়ী হব। ধন্যবাদ আপনাকে, আপনার জন্য শুভকামনা। আমরা কথা বলছিলাম টেকনাফ উপজেলা পরিষদের যিনি চেয়ারম্যান প্রার্থী, তার সঙ্গে কথা বলছিলেন। আপনারা দেখছেন যে নির্বাচন কার্যালয় জুড়ে কিন্তু এখানে সমর্থকরা ভিড় করছেন। আপনারা দেখছেন সেই দৃশ্যটি দেখছেন আপনারা। এখানে আমরা দেখছি উপজেলা চেয়ারম্যান আরো অন্যান্য যে প্রার্থীরা আছেন তারাও কিন্তু চলে এসেছে। যারা ইতিমধ্যে যারা প্রতীক নেন নাই তারা কিন্তু চলে এসেছে। আমরা চেষ্টা করব তাদের সাথেও কথা বলার। যদি উখিয়া টেকনাফ রামো যে 3 পদে 28 জন প্রার্থী হয়েছেন, তারা কিন্তু আজকে প্রতীক বরাদ্দ নিয়েছেন। আমরা দেখছি এখানে আবুল মনসুর চৌধুরী এসেছেন, উখিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী তিনি। আমরা একটু তার সঙ্গে কথা বলবার চেষ্টা করব। তিনি উখিয়া উপজেলা পরিষদের এবারের চেয়ারম্যান প্রার্থী। তিনি আপনারা দেখছেন কর্মী সমর্থকদের সাথে বেশ কথা বলছিলেন। বেশ অনেকটা তিনি যে প্রতীক পাওয়ার পর তারা কিন্তু দেখছেন আপনারা কর্মী সমর্থকদের সাথে একদম উৎফুল্লভাবে কথা বলছেন। আমরা চেষ্টা করব এখানকার যিনি চেয়ারম্যান প্রার্থী তার সঙ্গে কথা বলবার চেষ্টা করব। তিনি যেটি অনেকটা ব্যস্ততার মধ্যেই চলে গেলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী তিনি। আপনারা দেখছেন যে চেয়ারম্যান প্রার্থী যারা তারা কিন্তু নির্বাচন কার্যালয় থেকে যাচ্ছেন। আমরা যদি একটু
জানাতে চাই আপনাদের। রামু উপজেলার যে 10 জন প্রার্থী 3 পদে, উপজেলা চেয়ারম্যান পদে এবং ভাইস চেয়ারম্যান পদে, নারী ভাইস চেয়ারম্যান পদে সহ 10 জন প্রার্থী ইতিমধ্যে প্রতীক বরাদ্দ নিয়েছেন। তার মধ্যে চেয়ারম্যান পদে সোহেল সরোয়ার কাজল, আনারস সিরাজুল ইসলাম ভুট্টু, মোটরসাইকেল মোহাম্মদ ইউনুস ইকবাল, মুকুট বরাদ্দ প্রতীক পেয়েছেন। এছাড়াও ভাইস চেয়ারম্যান পদে সালাউদ্দিন তালা, মোস্তাক আহমদ টিউবল ও কাইসার কামাল চৌধুরী শিমুল মাইক মার্কা পেয়েছেন। আবদুল্লাহ শিকদার চশমা প্রতীক পেয়েছেন। মোহাম্মদ নেজামুদ্দিন উড়োজাহাজ পেয়েছেন। এছাড়াও মহিলা ভাইস চেয়ারম্যান পদে আফসানা জেসমিন প্রতীক পেয়েছেন কলস এবং নুসরাত জাহান মুন্নি পেয়েছেন প্রজাপতি। এই দর্শনই আসলে রামু উপজেলায় নির্বাচন করছে। এছাড়াও উখিয়াতে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, নারী ভাইস চেয়ারম্যান পদে 9 জন প্রার্থিতা করছেন। তারাও কিন্তু প্রতীক বরাদ্দ নিয়েছেন একটু আগে। আমরা দেখেছি তারা যে সমর্থকরা এসেছেন তারা স্লোগান দিয়ে অনেকেই বের হচ্ছিলেন তারা প্রতীক পাওয়ার পর, এবং দেখা যাচ্ছে এই প্রতীক পাওয়ার পরই প্রচারণা শুরু হবে 3 উপজেলায়। এবং 3 উপজেলার যে ভোটার সংখ্যা সেই ভোটার সংখ্যা যদি আপনাদের জানাতে চাই, উখিয়াতে 1 লক্ষাধিক এর বেশি ভোটার সংখ্যা আছে এবং অন্যান্য উপজেলাও অনেকটা ভোটার, তারা কিন্তু ইভিএম এ ভোট প্রদান করবে বলে আমরা জানতে পেরেছি। আমার কাছে ছিল সর্বশেষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।